ওই জালেমের রাজ্য থেকে মুক্তি পাইয়া হযরত উযাইর পয়গম্বর যাইতেছেন। এখানে বিশাল হাজার হাজার একর জায়গা বাবা, এখানে কোনো বাড়ি নাই, 5 তলা 10 তলা 20 তলা দা ফ্ল্যাট বাসাগুলো ছিল বাদান, সবগুলো মাটির লাগে হামাগুড়ি খেয়ে রয়েছে, মানুষ বলতে কোনো শব্দ নাই ওখানে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আমার আপনার উম্মতের জন্য নিদর্শন, যারা এমন করবে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কোনোদিন ছেড়ে দেই না। চিল্লায় বলেন মুসলমান ঠিক না? এর জন্য হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে তাবারির মধ্যে লেখা হয় বাদান, এখানে আরো অনেক জনের নাম বলা হয়েছিল বাদান, কিন্তু গ্রহণযোগ্য বিমত হলো হযরত উযাইর পয়গম্বরের কথা আসছে বাদান। হযরত উযাইর পয়গম্বর যখন যাইতেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, হযরত উযাইর পয়গম্বর যখন যাচ্ছেন বাদান, বাদান রে এবারে উনি যখন চলতেছেন তাকায় দেখেন ডানেও কেউ নাই বামেও কেউ নাই, বিশাল বড় বড় অট্টালিকাগুলো সব ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে ওনার মনের মধ্যে একটা ধারণা লেগে গেল। তিনি এই সময় বলতেছেন, ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই কথা তার অন্তরের মধ্যে এসে পড়েছে। ডাক দিয়ে বলে, দুনিয়ার রব রে, এ দুনিয়ার রব, 20 তলা 10 তলা 5 তলা এরকম অনেক ফ্ল্যাট বসা ছিল রব, এখানে হাজার হাজার মানুষ বসবাস করতো বনা ইসরাইলরা। আল্লাহ রব, ও আল্লাহ এখানে আর কে থাকবে, এখানে তো আর কেউ না। এই দ্বিতীয় জমিন আবার পুনরায় কেমন করে সঞ্জীবিত হবে, এই চিন্তা অন্তরে কিন্তু ঈমান আছে বাজার, কিন্তু থাকার পরও মনের ভিতরে বারবার সন্দেহ লাগতেছে। আল্লাহ গো, এই ধ্বংস স্তূপগুলো আবার কেমন করা হবে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা হযরত উযাইর পয়গম্বর মনে মনে যখন কল্পনা করতেছিলেন, আমার আল্লাহ তাআলা ওই জায়গায় ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 বছর মৃত্যু দিয়া রাখলেন। কন্যা সুবহানাল্লাহ। এদের আলোচনা খারাপ লাগতেছে হুজুর, ছেড়ে দিই, দোয়া করে দিই। এই সুবহানাল্লাহ বাড়াই না তো, সুবহানাল্লাহ না বাড়ালে তো ওয়াজ করা দিত না। কথা বলেন না কেন বাদান? কয়শো বছর পিছনে গুলা কয় না, কয়শো বছর? 100 বছরে যখন ঘুমিয়েছেন, 100 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিলেন হযরত উযাইর পয়গম্বরকে। এবারে হযরত উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদান, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সুম্মা বাসাহু ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে লম্বা ঘটনা বাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। এবারে ওনাকে মৃত্যু দিয়া আল্লাহ বলেন, তোমাকে মৃত্যু দিলাম উযাইর, কিন্তু তোমার হাড্ডিগুলো কিন্তু পচবে না, গলবে না, কোনো কিছুই হবে না বাদার। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর পথে যারা মারা যাবে, আমি আল্লাহর নবীরা, আমি আল্লাহর শহীদরা, আমি আল্লাহর ওই জিন্দা ওলিগুলো মৃত্যু অবস্থায় তারা যদি কবরের মধ্যে আসে, দুনিয়ার যত পোকামাকড় আছে, দুনিয়ার যত মাটি আছে, আমি আল্লাহ তাদের জন্য ওই ইমানদার নবী এবং রাসূল পয়গম্বর এবং শহীদ এবং যারা দিনদার তাদের দেহটাকে আমি আল্লাহ তাদের জন্য খাওয়া হারাম ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা 100 বছর কেটে গেল, যাওয়ার পরে আল্লাহ জিগায়, উযাইর গো, আল্লাহ উযাইরকে জিন্দা করলেন, ডাক দিয়া বলে, উযাইর তুমি কতদিন ঘুমাইলা? সুম্মা বাআসাহু, ও উযাইর তুমি কতদিন ঘুমাইলা? ক্বালা, তিনি বলেন, কামলা বিস্তা, আল্লাহ বলেন তুমি কতদিন ঘুমাইলা? ক্বালা, তিনি বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় বাদান, হযরত উযাইর পয়গম্বর বলেন, আল্লাহ আমি একদিন ঘুমাইছি। ব্যাখ্যায় বলা চায়, উযাইর পয়গম্বরকে আল্লাহ যেই দিন মৃত্যু দিলেন, ওই দিনটা ছিল সকাল বাদান।
বাদান। আর যেই দিন জিন্দা করেছিলেন ওই দিনটা তাফসীরে কিতাবের মধ্যে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এক কেউ বলছেন সন্ধ্যা, আবার কেউ বলেন একবারে সন্ধ্যার আগ মুহূর্তে। এর জন্য উযাইর পয়গম্বর বলেছিলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি একদিন বা এর চেয়েও কম বেশ হতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর তুমি কই দিন ঘুমাইছো বলতে পারো না? আল্লাহ বলেন বাল্লা বিস্তামিয়াতা আমিন। আল্লাহ তাআলা বলেন, উযাইর গো, তুমি একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়িয়েছি। কত বছর? 100 বছর যখন ঘুমায় গেল, উযাইর পয়গম্বরকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, উযাইর পয়গম্বরকে আল্লাহ তাআলা আগে চোখের মধ্যে রূহ দিলেন। কই? চোখের মধ্যে আগে উযাইরকে রূহ দিলেন আল্লাহ। উযাইরকে রূহ দেওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা। আল্লাহ বলেন, উযাইর রে, হে উযাইর, তাকে দেখো তোমার ওই খাদ্যগুলোর দিকে, তুমি যেইগুলো খানা খাবার জন্য নিয়ে আসছিলা। উযাইর পয়গম্বরের চোখের মধ্যে যখন আল্লাহ যখন রূহটা দিয়ে দিল, উযাইর পয়গম্বরের এই শরীরটা বাবা এবারে মটমট শব্দ করতেছে, শক্তি পাইতেছে, পাইতে পাইতে দেখতেছেন। দেখার পর এক পর্যায়ে উযাইর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখায় দিলেন। উযাইর রে, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, উনি আঙ্গুরের রস আর কিছু আঙ্গুর আর কিছু ডুমুর ফল খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন, হে জুরাইস, হে উযাইর, তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ তোমার খানাটাও কিন্তু নষ্ট করি নাই। আল্লাহ বলেন, লাম ইয়াতাসান্না, বান্দারে, তোমার ওই খানাটাকে আমি আল্লাহ একটু ওই ডুমুর ফল, মূলত একটু টক জাতীয় ফল বাজান, এই ডুমুর ফলটাও তুমি তাকায় দেখো, টকের কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, আঙ্গুরের রস কোনোদিন গন্ধ উঠে নাই। বলেন তো ঘুমাইছিল কয়দিন? আরো বলেন, 100 বছর যখন ঘুমাইলেন হযরতে উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, 100 বছর যখন চলে গেল, 100 বছর চলে যাওয়ার পরে উযাইর পয়গম্বরকে আমার আল্লাহ নিদর্শন দিলেন, উযাইর দেখো তোমার খানার দিকে। এগুলো দেখার পরে আল্লাহ বলেন, ও উযাইর, তুমি তাকায় দেখো গো, উনজুর ইলা হিমারিকা, বান্দারে দেখো তোমার ওই গাধাটার দিকে, লিনাজআলাকা আয়াতান লিন্নাস, এ বান্দা দেখো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ওই গাধাটাকে মৃত্যু দিয়েছিলাম, এই গাধাটার হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এই গাধাটার শরীরের গোশতগুলো জমিন খেয়ে ফেলেছে, পোকা খেয়ে ফেলেছে। দেখো উযাইর, তুমি ভালো করে তাকায় দেখো, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান, আমি আল্লাহ কেমন রাজত্বের মালিক রে উযাইর, তুমি তাকায় দেখো। উযাইর পয়গম্বর তাকায় দেখতেছেন বাদান, এই যে যেই পোকাগুলো ওই গাধার গোশতগুলো খেয়েছিল গো, ওই পোকাগুলো গোশতগুলো বের করে দিচ্ছে, যেন এইগুলো তামাম ওই জায়গার পুরা মাটি সার বানায় নিছে। নেওয়ার সঙ্গে সঙ্গে তামাম মাটিগুলো আমার আল্লাহর হুকুমে তার গোশতগুলো ফেরত দিতে, চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার যখন ফেরত দিতেছে, এবার আস্তে আস্তে উইরা উইরা হাড্ডিগুলো জোড়া লাগতেছে বাদান, হাড্ডিগুলো জোড়া লাগার পর ওখানে গোশতর আবৃত্তি হচ্ছে বাদান। এবার হওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, উযাইর তুমি আরো তাকায় দেখো, এইটা মানুষের জন্য। আল্লাহ বলেন, উনজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা, আল্লাহ বলেন দেখো ওই হাড্ডিগুলোর দিকে তাকায় দেখো, যে হাড্ডিগুলো কেমন করে জোড়া লাগে গো, এই হাড্ডিগুলো কেমন করে জোড়া লাগে। এ পৃথিবীর মানুষ জেনে নাও, মারা যাওয়ার পরে ওই হাড্ডিকে দ্বিতীয়বার জোড়া দেওয়ার মতো পৃথিবীর জমিনে কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানিক, কোনো রকমের কোনো কিছু দ্বিতীয় কেউ সৃষ্টি হয় না। চিল্লে বলেন না ঠিক না বেঠে? দ্বিতীয় কেউ কোনোদিন ওই হাড্ডির সঙ্গে আর গোশত জোড়া লাগাইতে পারবে না। ডাক্তারের কাছে গেছেন, হাত কাটটা পইরা গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর গেছেন, ডাক দিয়া বলে ভাই আপনার এই হাত মারা গেছে, দাফন করেন গা, কোটি টাকা দিমু, কোটি টাকাকে দুনিয়ার লেখা দিলেও পারবো না, কারণ এইটা আলাদা হয়ে গেছে, এইটা কোনোদিন
সম্ভব না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহ বলেন, হে উজাইর তাকায় দেখো, ওই তোমার গাদার দিকে হাড্ডিগুলো কণা কণা হয়ে গিয়েছিল, আলাদা আলাদা হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ ওই হাড্ডিগুলোকে একত্র করে দিলাম, ওই হাড্ডিগুলোর মধ্যে আমি আল্লাহ গোশত লাগায় দিলাম। ও উজাইর তাকায় দেখো আমি আল্লাহ কেন এগুলো দিলাম। আমি আল্লাহ দেওয়ার পরে ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু ইন আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন